প্রিয়কান্তর আপনজনরা খুব খেয়াল করে শোনেন, আল্লাহ রাব্বুল আলামিন এখানে যে তিনটে বিষয় সূরা নাহলের 90 নম্বর আয়াতে কারিমার ভিতরে আল্লাহ পাক যে তিনটা বিষয়ে কড়াভাবে আদেশ করলেন। 1 নম্বরে, তোমরা সমাজের ভিতরে ন্যায় নীতি প্রতিষ্ঠা করো, আদল প্রতিষ্ঠা করো। তোমরা তোমাদের ভাইয়ের ভিতরে ন্যায় প্রতিষ্ঠা করো, ভাইয়ের হক তোমরা ফিরিয়ে দাও, বোনের হক তোমরা ফিরিয়ে দাও। সমাজের ভিতরে ধনী গরিব যাদের হক আছে এগুলো সব তোমরা ফিরিয়ে দাও। এ ব্যাপারে আমি আল্লাহ তাআলা তোমাদের উপরে আদেশ করেছি। এখন আদল নিয়ে যদি আলোচনা করি অনেক লম্বা সময় পার হয়ে যাবে, কারণ আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই আয়াতের এত ব্যাখ্যা, এত ব্যাপক অর্থ কোরআনের যতগুলো আয়াত আছে তার চাইতে ব্যাপক অর্থবোধক আয়াত হচ্ছে সূরা নাহলের এই 90 নম্বর আয়াত। জোরে বলেন সুবহানাল্লাহ। গোটা মানব জাতির জান্নাত জাহান্নামের আলোচনা, তার জীবনের সফলতার মূল আলোচনা এই আয়াতের ভিতরে ব্যাপকভাবে দেওয়া হয়েছে। একটা মানুষ যদি ইনসাফের উপরে দাঁড়িয়ে থাকে, একটা সমাজ যদি ইনসাফের উপরে দাঁড়িয়ে থাকে, একটা দেশ একটা জাতি যদি ইনসাফের উপরে দাঁড়িয়ে থাকে, তাহলে ওই জাতি কখনো পথ হারা হবে না, ওই জাতি কখনো শয়তান তাদেরকে ধোঁকা দিতে পারে না। এই জন্য আদলের ব্যাপারে আল্লাহ আমাদের কড়া নির্দেশ দিলেন, তোমরা মানুষের ভিতরে ইনসাফ কায়েম করো, সম অধিকার প্রতিষ্ঠা করো, যে যে অধিকার পাওয়ার যোগ্য তাকে সেই অধিকারে অধিষ্ঠিত করো। এটা কোনো পীরের কথা নয়, দলীয় কথা নয়। আল্লাহ বলছেন তিনটা আদেশ করছি আর তিনটা কড়া ভাবে আমি নিষেধ করছি। তার 1 নম্বরে নিষেধ হচ্ছে ওয়ায়ানহা আনিল ফাহশা, নীলজ্জতা, বেয়াফানা, অশ্লীলতার ব্যাপার আমি তোমাদের নিষেধ করতেছি। খবরদার মোমেন যারা হবে অশ্লীলতা নির্লজ্জতার পরিচয় দেওয়া যাবে না। ওয়ায়ানহা আনিল ফাহশা, আমি আল্লাহর পক্ষ থেকে এটা নিষিদ্ধ। জোরে বলেন আল্লাহু আকবার। নিষেধের ব্যাপারে 1 নম্বরেই ফাহশা দেওয়া হয়েছে। 1 নম্বরে ফাহশা বলা হয়েছে বেপনা, নির্লজ্জতা, অশ্লীলতা, গান বাজনা, নাটক, বেহাপানার মঞ্চ, সিনেমা, চলচ্চিত্র, নারীদেরকে রূপচর্চা করে প্রদর্শনী করিয়ে তাদেরকে মাঠে নামানো, মঞ্চে ড্যান্স দেওয়া, এই সমস্তকে আনুষঙ্গিক অগণিত বিষয়কে ফাহশা এর অন্তর্ভুক্ত করা হয়েছে। আল্লাহ পাক বলছেন ফাহশা এর ব্যাপারে, অশ্লীলতার ব্যাপারে আমি আল্লাহ তোমাদেরকে নিষেধ করতেছি। 2 নম্বরে নিষেধ হচ্ছে মুনকার, আনিল মুনকার, মন্দ কাজ। ফাহশা এবং মুনকারটা প্রায় সেম অর্থ গ্রহণ করে, কিন্তু এখানে আল্লাহ তাআলা 2টা শব্দ আলাদা আলাদা ভাবে নিয়েছেন। 2টা শব্দকে আল্লাহ এখানে আলাদা আলাদা উল্লেখ করেছেন। ফাহশা আল মুনকার, অশ্লীলতা, বেয়াপানা। মুনকার হচ্ছে মন্দ কাজ, যত অন্যায় কাজ আছে, খারাপ কাজ আছে, এই ব্যাপারে আমি আল্লাহ তোমাদেরকে নিষেধ করছি। 3 নম্বর হচ্ছেন ওয়াল বাগই, সীমা লঙ্ঘন। সীমা লঙ্ঘন করো না। আল্লাহর আইন আছে, আইনকে ক্রস করো না। আল্লাহর যে সীমানা আছে সীমানাকে অতিক্রম করে অতিরঞ্জিত বাড়াবাড়ি করো না। নিষেধ করছেন কে? এই কথাগুলো কেন বললেন? ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ পাক 3টা আদেশ করলেন আর 3টা বিষয়ে রব্বুল আলামিন নিষেধ করলেন। আল্লাহ এই ব্যাপারে আবার বলে দিচ্ছেন কেন আদেশ করা হলো, কেন বাবা 3টা নিষেধ করা হলো। আল্লাহ পাক বলেন ইয়াইযুকুম, যাতে করে তোমরা উপদেশ গ্রহণ করতে পারো, লাআল্লাকুম তাযাক্কারুন, আশা করা যায় তোমরা এই ওয়াজ থেকে, নসিহত থেকে তোমরা উপকৃত হবে, তোমরা ভালো হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আয়াতে কারিমা নাজিল হচ্ছে হযরত উসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি প্রথমে ইসলাম গ্রহণ করলাম ঝোঁকের মাথায়। আয়াতে কারিমা যখন নাজিল হচ্ছে সূরা আন-নাহলের 90 নম্বর আয়াত, খুব খেয়াল করে শোনেন। নেতাগিরি করবেন, অশ্লীলতা করবেন, বড় দাম দেখাবেন, আল্লাহর কাছে এই দামের চাহিদা না, পয়সাও দাম নাই।
বিয়াহপানা অশ্লীলতা যারা করে তাদের ঈমান নষ্ট হয়ে যায়। এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কঠিনভাবে আয়াতে কারিমার ভিতরে নিষেধ করেছেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই আয়াত যখন আমরা ব্যাখ্যা সহ পড়তাম, আয়াতে কারিমা যখন আমরা শুনলাম, আমরা আশ্চর্য হয়ে গেলাম। এবং কোরআন কারিমে যতগুলো আয়াত আছে, যে আয়াতগুলো সব চাইতে ব্যাপক অর্থ গ্রহণ করেছে, তার ভিতরে ব্যাপকতার অর্থ হচ্ছে সূরা নাহলের 90 নম্বর আয়াত। যারা বলেন সুবহানাল্লাহ। ব্যাপক অর্থের ভিতরে 3টা আদেশ, 3টা নিষেধ। গোটা মানব জাতির আমল এখানে নির্ভর করছে। গোটা পৃথিবীর ভালো মন্দ এখানে তুলে ধরা হয়েছে। মানুষ কোনটা মানবে আর কোনটাকে ছেড়ে দিবে, কোনগুলো গ্রহণ করবে আর কোনগুলো থেকে দূরে থাকবে, এই সূরা নাহলের 90 নম্বর আয়াতে কারিমার ভিতরে গোটা মানব জাতির আমল এখানে তুলে ধরেছেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। এখন আপনারা কোরআন মানবেন না নেতার আদেশ মানবেন? জোরে বলতে হবে, আরো জোরে বলতে হবে। এখানেও বলবে কোরআন, আবার ওখানে যে গেঞ্জি খুলে নাচানাচি করবেন, জামা খুলে নাচানাচি করবেন, তাহলে মাল কয় নম্বর? জোরে বলেন। 2 নম্বরদেরকে মুনাফিক বলা হয়। কি বলা হয়? এই মুনাফিকি কোনো মুসলমান করতে পারে? আয়াতে কারিমা নাযিল হচ্ছে, উসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি ঝোঁকের মাথায় মানুষের কথা শুনে আমি ইসলাম গ্রহণ করেছি। যেমন আমরা কিছু মানুষ শুনে মুসলমান, পড়ে মুসলমান, না শুনে মুসলমান, আছে না নাই? জীবনে কোরআন চোখে দেখি নাই, কোরআন খুলে পড়ি নাই, এরকম শোনা মুসলমান আমাদের সমাজের সব চাইতে বেশি। হযরত উসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি এইভাবে যে সমস্ত মানুষেরা ঝোঁকের মাথায় শুনে শুনে মুসলমান হয়েছিল, আমি সেই সমস্ত মানুষদের একজন। আমি ঝোঁকের মাথায় এরকম শুনে আমি ইসলাম গ্রহণ করেছিলাম, কিন্তু ইসলাম সম্পর্কে ততটা আন্তরিকতা আমার ভিতরে ছিল না, ততটা মহব্বত আমার ভিতরে ছিল না, ততটা গুরুত্ব আমার ভিতরে ছিল না, আল্লাহ রাসূলের প্রতি তত ভালোবাসা বেশি ছিল না, যেহেতু আমি শুনে মুসলমান। কিন্তু একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে আমি হাজির হলাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদম মোবারকে আমি হাজির হলাম। কিছুক্ষণ পর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে তাকিয়ে দেখলাম রাসূলের চেহারা মোবারকটা যেন অন্যরকম হয়ে গেছে। আমি লক্ষ্য করলাম, নবীজির দিকে তাকিয়ে থাকলাম, হঠাৎ করে নবীজির চেহারাটা অন্যরকম হয়ে গেল। কারণ অনেক কষ্ট অনুভব হচ্ছে, মনে হচ্ছে নবীজি অনেক কষ্ট পাচ্ছেন। রসুলের উপরে ওহী নাজিল হলে যেমনটা নিদর্শন নবীর চেহারার মুবারকের উপরে ফুটে ওঠে, রসুলের উপরে ওহী নাজিল হলে যেমনটা চেহারা দেখা যায়, ঠিক তেমনটা ভাব চেহারাটার ভিতরে ফুটে উঠেছে। আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে তাকিয়ে থাকলাম। এরপরে কিছুক্ষণ পর নবীজি আমার কাছে এসে বললেন, আব্দুল ইবনে মাসউদ, আমার এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিন আমার কাছে পাঠিয়েছিলেন। এই সূরা নাহলের এই আয়াত এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করে শোনালেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়াতে কারিমা আমার সামনে তেলাওয়াত করলেন। এই আয়াত যখন আমি শ্রবণ করলাম, শুনলাম, আমি ইসলামের প্রতি এতটাই আকৃষ্ট হয়ে গেলাম, রাসূলের প্রতি ভালোবাসা আরো অনেক অনেক গুণ বেড়ে গেল। আয়াতে কারিমা তেলাওয়াত শোনার পর আল্লাহ রাসূলের প্রতি ঈমান আরো দ্বিগুণ বেড়ে গেল।
আমি আগে শুনে মুসলমান ছিলাম, এই আয়াত যখন সরাসরি আমি রাসূলের মুখে শুনলাম তখন রাসূলের প্রতি মহব্বতটা অন্তর দিয়ে আরো বেড়ে গেল, আল্লাহর প্রতি ঈমানটা আরো অনেক বেশি বৃদ্ধি হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। দেখা যাক আজকে আমাদের ঈমানটা কতটুকু বাড়ে। সাহাবীদের ঈমান আয়াত শুনলে বাড়তো, ঠিক কিনা বলেন? সাহাবীদের ঈমান আয়াত শুনলে বাড়তো, আর আমাদের ঈমান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আয়াত শুনলে আমাদের ঈমান বাড়ে না। আল্লাহ রাসূলের কথা শুনলে, আল্লাহর কোরআনের আয়াত শুনলে আমাদের ঈমান তো বাড়া দূরের কথা, আমাদের ঈমান নষ্ট হয়ে আরো বিরোধিতা বেড়ে যায়, ঠিক কিনা বলেন? প্রিয় বন্ধুগণ, খুব খেয়াল করে শুনি, আমরা মনোযোগ দিয়ে শুনি। মন যদি বাড়ির দিকে থাকে তাহলে ওয়াজ বোঝা যাবে না, তাই না? মন থাকতে হবে, আন্তরিকতা থাকতে হবে, তাহলে ওয়াজ বোঝা যাবে। মন দিয়ে শুনতে হবে অ্যাটেনটিভলি। দুনিয়ার কোনো খেয়াল, যখন কোরআন হাদিসের আলোচনা হয় দুনিয়ার কোনো খেয়াল থাকবে না, মন আর বাড়ি থাকবে না, বউর কাছে থাকবে না, স্ত্রীর কাছে থাকবে না, ব্যবসা বাণিজ্যের দিকে থাকবে না। মন যদি এদিকে থাকে অবশ্যই হেদায়েত নসিব হবে ইনশাআল্লাহ। সম্মানিত একান্তর আপনজনেরা, এই যে আয়াতটা পড়লাম, এই আয়াতটা প্রতি জুম্মায় দ্বিতীয় খুতবায় তেলাওয়াত করা হয়। প্রতি জুম্মায় দ্বিতীয় খুতবার লাস্টে এই আয়াতটা দিয়ে শেষ করা হয়। তারপর আরেকটি আয়াত আছে, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তারপরে আরেকটি আয়াত তেলাওয়াত করে দ্বিতীয় খুতবা শেষ করা হয়। লাস্টের দিকে এই আয়াতটা প্রতি জুমায় তেলাওয়াত করা হয়, কিন্তু আমরা বুঝি না, আমরা জানি না এই আয়াতের উপরে আল্লাহ কি আদেশ করেছেন, কি নিষেধ করেছেন। সারা জীবন শুনতে শুনতে বুড়ো হয়ে গেলাম, কিন্তু এই আয়াতের ব্যাখ্যা আজও পর্যন্ত জানার চেষ্টা করি নাই। আজকে খুব খেয়াল করে শোনেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, নিশ্চয় আমি আল্লাহ তোমাদেরকে আদেশ দিলাম, ইয়ামুরু বিল আদলি, তোমাদেরকে আমি আল্লাহ তাআলা আদেশ করলাম ইনসাফের ব্যাপারে, ন্যায়ের ব্যাপারে। তোমরা সমাজের ভিতরে ন্যায় প্রতিষ্ঠা করো, আদল প্রতিষ্ঠা করো, মানুষের ভিতরে সমান সমান অধিকার প্রতিষ্ঠা করো। আদল শব্দের শাব্দিক অর্থই হচ্ছে সমান সমান করা, অতিরিক্ত করা যাবে না, অতিরিক্ত বাড়াবাড়ি করা যাবে না, আবার কমও করা যাবে না। আল্লাহ যতটুকুন বলেছেন ততটুকুনই মানতে হবে। এর নাম হচ্ছে আদল। এর নাম কি? আদল। যেমন আমরা জুমার নামাজ কয় রাকাত পড়ি? সবাই বলেন। এখন যদি বেশি করে সোয়াবের আশায় 4 রাকাত পড়ি, অসুবিধা কি? বেশি পড়লে, নামাজ পড়লি তো সোয়াব, বেশি পড়লে সোয়াব হবে না বাজান? আদলের ব্যাখ্যা এইভাবে দিলে অন্তত কিছুটা বোঝা যাবে। আদল হচ্ছে সমান সমান, ছেলের যে হক আছে সমান সমান দিতে হবে, মেয়ের যে হক আছে সমান সমান দিতে হবে। যেটা আল্লাহ নির্দেশ দিয়েছেন কোরআনের ভিতরে, যে বন্টন আল্লাহ শিখাইয়ে দিয়েছেন, সব ছেলের নামে লিখে দিলাম মেয়ে ফাও, এরকম মুসলমান আমাদের সমাজে আছে না নেই? কথা বলেন। দল যখন পাওয়ারে গেল, নিজের দলের লোককে বিজেপি কাজের চাল সব বন্টন করে দিলাম, বিরোধী দল যারা তাদের দিলাম না, তাহলে কি আদল হলো? তাহলে সমান সমান ব্যবহার কি হলো? আল্লাহ বলছেন এ ব্যাপারে আমি তোমাদের কড়া আদেশ দিলাম, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা। খুব খেয়াল করে শুনুন, ক্ষমতার জন্য যারা আমরা পাগল হয়ে যাই, সমাজের নেতা হওয়ার জন্য যারা আমরা পাগল হয়ে যাই, যদি সমাজের ভিতরে ন্যায় প্রতিষ্ঠা করতে না পারেন, ইনসাফ যদি কায়েম করতে না পারেন, ওই নেতার কবরে বিপদ আছে, আখিরাতে বিপদ আছে না নাই? এই জন্য আল্লাহ কঠিনভাবে আদলের আদেশ করলেন। স্বামী স্ত্রীর যে ব্যবহার, যে হক আছে, স্বামীর দায়িত্ব স্ত্রীর হক আদায় করা, স্ত্রীর দায়িত্ব হচ্ছে স্বামীর প্রতি যে কর্তব্যগুলো আছে সেগুলো পালন করা। আপনি
আপনি আপনার স্ত্রী, আপনি যতটুকুন ব্যবহার পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন, আপনার স্ত্রীকে ততটুকুন পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। আপনি যেমন দামের কাপড় পরেন, আপনার স্ত্রীকে ঠিক তেমনই সম ব্যবহারের জন্য, আদেল কায়েমের জন্য ঠিকই তেমনই দামের কাপড় তারে দিতে হবে, তারা হলে আদল কায়েম হবে না। এই জন্য আল্লাহ পাক বললেন, তোমরা তোমাদেরকে আমি আল্লাহ তাআলা নির্দেশ দিচ্ছি, আদেশ করছি, তোমরা আদলের ব্যাপারে কঠিনভাবে পদক্ষেপ নাও, সমাজের ভিতরে ইনসাফ কায়েম করো, ন্যায় নীতি প্রতিষ্ঠার জন্য তোমরা কাজ করো। আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপরে এটা প্রথম আদেশ। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, নিশ্চয় আমি আল্লাহ তোমাদের আদলের ব্যাপারে আদেশ করলাম। সুবহানাল্লাহ, জোরে বলেন। এই জন্য বাংলাদেশ জামাত ইসলামী চাই একটা ইনসাফ ভিত্তিক রাষ্ট্র কায়েম করতে। আমরা যারা ইসলামী আন্দোলন করি, কোরআনের রাজনীতি করি, আমাদের এই আদলের উপরে আমাদের আন্দোলন। সমাজে আমরা দুর্নীতি দমন করতে চাই। সিএনজি স্ট্যান্ড, টেম্পু স্ট্যান্ড, বাজার দখল, নদী খাল বিল হাওর বাওর, এগুলো সরকারি ভূমি, আমরা সরকারি রাজস্বের কাছে ফিরাই দিতে চাই। কোনো চাঁদাবাজি থাকবে না, দুর্নীতি থাকবে না, সুদখোর থাকবে না, ঘুষখোর থাকবে না। এগুলো একটা ইনসাফ ভিত্তিক সমাজ কায়েম করতে চায়, যেহেতু এ ব্যাপারে আদেশ করেছেন কে? আল্লাহ তাআলা। প্রিয়াকান্তর আপনজনেরা, খুব খেয়াল করে শোনেন, নামাজ পড়বেন আর বার নাচানাচি করবেন, একটা মাস রোজা রেখে ইহুদি খ্রিস্টানদের বৈশাখী মেলা উদ্বোধন করলেন, ঈমান কি আছে? কথা বলেন। আমার কথা স্পষ্ট, আমার কথা ক্লিয়ার। আমি কোরআন থেকে কথা বলি, রাসূলের জীবনী থেকে আমি কথা বলার চেষ্টা করি। একটা মাস রোজা থেকে কি করলেন আপনি? কি শিক্ষা নিলেন? ঈমান বাড়া তো দূরের কথা, ঈমান আরো ধ্বংস হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? শয়তান এক মাস পর ছাড়া পেয়ে পহেলা মেলার দিকে আপনাকে আহ্বান করলেন। কেমনে মানুষের ঈমান নষ্ট করা যায়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই জাতি তার অন্য কোন জাতির সংস্কৃতি অনুসরণ করবে, খুব খেয়াল করে শোনেন, যেই জাতি অন্য জাতির সংস্কৃতিকে ফলো করবে, অনুসরণ করবে, মানবে, সেই জাতি হিসেবেই পরিগণিত হবে। যদি আমি ঢোল টুবি গান বাজনা নাচানাচি, এটা তো মুসলমানের সংস্কৃতি না, এটা ইমানদারদের সংস্কৃতি নয়, এটা হচ্ছে ইহুদি খ্রিস্টানদের সংস্কৃতি। কথা বলেন ঠিক কিনা? আপনি মুসলমান নামধারী ইমানদার দাবি করেন, মুসলমান দাবি করে আপনি ঢোল তুলি তবলা বেহাপানা অশ্লীলতা নিয়ে আপনি নাচানাচি করলেন, নিজে ঈমান হারা হলেন, যুবকদের ঈমান নষ্ট করলেন, মহিলাদের ঈমান নষ্ট করলেন। আপনি হয় ইহুদি হয়ে গেছেন, না হয় খ্রিস্টান হয়ে গিয়েছেন। বানিয়ে বললাম মনে হয়, গায়ে লাগতেছে বুঝি, লাগতে পারে, কিচ্ছু করার নাই। আপনি মুসলমান, আপনি ভুলে যান না আপনি মুসলমানের সন্তান। মুসলমান হয়ে আপনি নাচানাচি করবেন, মেয়েদের নিয়েছে, এটা কোন ধরনের ইমানদারের কাজ? এটা কোন ধরনের ইমানি কাজ? আপনার নেতাগিরি, আপনার ক্ষমতা মরার পর সব সাইজ করে দিবেন কে? একটু জোরে বলা যায় না? আপনারা ভয় পাচ্ছেন মনে হয় নাকি? ভয় করবেন কাকে? ভয় করবেন কাকে? আল্লাহ। যে জাতি অন্য কোন ইহুদি খ্রিস্টানদের সংস্কৃতি, তাদের ধর্মাবলম্বীদের নিয়ম নীতি অনুসরণ করবে, সে সেই জাতিতেই পরিণত হবে, তার উপাধি সেই জাতির লোক, সে মুসলমান হতে পারে। প্রিয়কান্তরা আপনজনেরা, খুব খেয়াল করে শোনেন, আল্লাহ রাব্বুল আলামিন এখানে যে তিনটে বিষয় সূরা নাহলের 90 নম্বর আয়াতে কারিমার ভিতরে আল্লাহ পাক যে তিনটা বিষয়ে কড়াভাবে আদেশ করলেন। 1 নম্বরে, তোমরা সমাজের ভিতরে ন্যায় নীতি প্রতিষ্ঠা করো, আদল প্রতিষ্ঠা করো। তোমরা তোমাদের ভাইয়ের ভিতরে ন্যায় প্রতিষ্ঠা করো, ভাইয়ের হক তোমরা ফিরিয়ে দাও, বোনের হক তোমরা ফিরিয়ে দাও। সমাজের ভিতরে ধনী গরিব যাদের হক আছে, এগুলো সব তোমরা ফিরিয়ে দাও।
এ ব্যাপারে আমি আল্লাহ তাআলা তোমাদের উপরে আদেশ করেছি। এখন আদল নিয়ে যদি আলোচনা করি অনেক লম্বা সময় পার হয়ে যাবে। কারণ আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই আয়াতের এত ব্যাখ্যা, এত ব্যাপক অর্থ কোরআনের যতগুলো আয়াত আছে তার চাইতে ব্যাপক অর্থবোধক আয়াত হচ্ছে সূরা নাহলের এই 90 নম্বর আয়াত। জোরে বলেন সুবহানাল্লাহ। গোটা মানব জাতির জান্নাত জাহান্নামের আলোচনা, তার জীবনের সফলতার মূল আলোচনা এই আয়াতের ভিতরে ব্যাপকভাবে দেওয়া হয়েছে। একটা মানুষ যদি ইনসাফের উপরে দাঁড়িয়ে থাকে, একটা সমাজ যদি ইনসাফের উপরে দাঁড়িয়ে থাকে, একটা দেশ একটা জাতি যদি ইনসাফের উপরে দাঁড়িয়ে থাকে, তাহলে ওই জাতি কখনো পথ হারা হবে না, ওই জাতি কখনো শয়তান তাদেরকে ধোঁকা দিতে পারে না। এই জন্য আদলের ব্যাপারে আল্লাহ আমাদের কড়া নির্দেশ দিলেন, তোমরা মানুষের ভিতরে ইনসাফ কায়েম করো, সম অধিকার প্রতিষ্ঠা করো, যে যে অধিকার পাওয়ার যোগ্য তাকে সেই সেই অধিকারে অধিষ্ঠিত করো। আমরা কি করে হিংসাবশত মানুষকে নিচেই নামাবার জন্য আমরা চেষ্টা করি। এরকম লোক আছে না নেই? জোরে বলতে হবে, আছে না নেই? এর নাম আদল না। যে যেমন ব্যক্তি তার তেমন সম্মান দিতে হবে। এর নাম হচ্ছে আদল, ইনসাফ, ন্যায় পরায়ণতা। ভাই ভাইয়ের জায়গায় সম্মান থাকবে, বোন বোনের জায়গায় সম্মান থাকবে, প্রতিবেশী প্রতিবেশীর জায়গায় সম্মানের সহিত জীবন যাপন করবে। প্রিয় আমার বন্ধুগণ, এই জন্য আমরা চাই একটা সুন্দর সমাজ গঠন হোক, একটা দুর্নীতিমুক্ত রাষ্ট্র আমরা চাই, আমরা সন্ত্রাসী মুক্ত রাষ্ট্র চাই। এ দেশটা আমাদের সবার, এ দেশের নেতাগুলো, এমপিগুলো, যারা গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব থাকেন, এরা যে সবাই ন্যায়পরায়ণতা হয়, সৎ হয়, ভালো মানুষ হয়, তাহলে আমরাও সহজে ভালো হয়ে যাব। ঠিক কিনা বলেন? আর নেতা যদি নাচানাচি করে, শ্রোতারা কেমন হবে বলেন? নেতা যদি নর্তকী নিয়ে নাচানাচি করে, নেতা যদি বেহাপনের সাথে চলাফেরা করে, তার শ্রোতারা তো ঠিক ওই দিকেই ধাবিত হবে। ঠিক কিনা বলেন? এ ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কঠিন ভাবে আলোচনা করলেন। وقال الذين اتبعوا لو أن لنا كرة فنتبرأ منهم كما تبرؤوا منا كذلك يريهم الله أعمالهم حسرات عليهم وما هم بخارجين من النار। চিল্লায় বলেন আল্লাহু আকবার। প্রিয় একান্তর আপন জনেরা, মনে কষ্ট নিয়েন না। মুসলমান দাবি করেন, অমুসলিমের সংস্কৃতি গ্রহণ করেন। কোন ধরনের মুসলমান আপনি? কোন ধরনের মুসলমান আপনি? নিজের বিবেকের কাছে প্রশ্ন করেন, আমি তো আল্লাহর গোলাম, আল্লাহ আমাকে কেন সৃষ্টি করলেন? মুসলিম হিসেবে আমার দায়িত্বটা কি ছিল, আর আমি কি করতেছি সমাজের ভিতরে? এই কর্মের উপরে আমার আল্লাহ আমার প্রতি সন্তুষ্টি আছেন কিনা? আমার কাজের উপরে আমার রাসূল আমার উপরে খুশি আছেন কিনা? কি এত দাম বেড়ে গেল, কি এত ভালো কাজ করলেন, নর্তকী নিয়ে নাচানাচি করে নিজেকে খুব বড় দাবি করলেন, এই বড়ত্বর আল্লাহর কাছে এক পয়সাও দাম নাই। আল্লাহ তাআলা 2 নম্বর আদেশ দিয়েছেন। আল্লাহ তাআলা যেখানে 1 নম্বর আদেশ করলেন আদল, আর 1 নম্বর আল্লাহ তাআলা নিষেধ করলেন ওয়ায়ানহা আনিল ফাহশা। তোমরা কখনো ফাহশার দিকে যাবে না, অশ্লীলতার দিকে যাবে না, তোমরা অশ্লীলতা করবে না, বেহাপানা করবে না। আমি আল্লাহ চূড়ান্তভাবে আমি তোমাদের নিষেধ করলাম। ওয়ায়ানহা আনিল ফাহশা, তোমরা অশ্লীলতা করবে না, আমি আল্লাহ নিষেধ করে দিলাম। কে বলছেন? 1 নম্বর আদেশের আদলের আদেশ, আর 1 নম্বর নিষেধের ব্যাপারে অশ্লীলতা, বেহাপানা, নির্লজ্জতার ব্যাপারে আল্লাহ বলছে আমি নিষেধ করে দিলাম, এর ধারের কাছেও যাওয়া যাবে। আমরা বললামটা কি করছিটা কি করছি আমরা? আমাদের সৃষ্টির উদ্দেশ্য ছিল ওটাকেই। আল্লাহ আমাদের ফেরেশতাদের সাথে কথার টক্কর দিয়ে আল্লাহ মানুষ সৃষ্টি করলেন। ঠিক কিনা বলেন? প্রিয় আমার একান্তর আপন জনের, মনে কষ্ট নিয়ে না, আমি আঘাত দেওয়ার জন্য বলছিলাম। ইমানকে শুধরান, কবর আপনার আমার জন্য অপেক্ষা করছে।
কবর আপনার আমার জন্য অপেক্ষা করছে, ভয়ঙ্কর জায়গা, খুব কঠিন একটি জায়গা কবর। ওখানে আপনাকে আমাকে, ধনী গরিব, সাদা কালো ফর্সা, রাজা বাদশা, রিক্সা চালক, সকলকেই ওই 3.5 হাত মাটির নিচেই যেতেই হবে বাজান। আমল নিয়ে যান, ভালো কাজ করে যান, সুন্দর সুন্দর আমল নিয়ে কবরে যান, তা না হলে কবরটা বড় কঠিন হয়ে যাবে। প্রিয় বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন যে বিষয়টা উল্লেখ করলেন, এই সমাজে যারা মানুষদেরকে অশ্লীলতার দিকে আহ্বান করেছেন, নামাজ নাই, ইসলাম নাই, পবিত্রতা নাই, সমাজের মানুষকে বেহাপরার দিকে যারা আহ্বান করেছে, নাচানাচি করেছে, নির্লজ্জতার দিকে আহ্বান করেছেন, বেহাপরা চলচ্চিত্র নির্মাণ করেছে, বেহাপরা নাটক নির্মাণ করেছে, এই সমস্ত প্রদর্শনী করে মানুষের ঈমান হারা করেছে, যাদের ডাকে সাড়া দিয়ে মানুষ দলে দলে হাজির হয়েছে, যাদের কথা শুনেছে আর শুনে যারা আহ্বান করে যারা উপস্থিত হয়েছেন, উভয়ের সাথে কিয়ামতের দিন দেখা হয়ে যাবে। উভয়ের সাথে কিয়ামতের দিন দেখা হবে। যারা মানুষকে অশ্লীলতার দিকে আহ্বান করেছে, বেহাপনার দিকে আহ্বান করেছি, আর যারা এসেছিল দলে দলে, ওরা তখন বলবে ওয়াকালাল্লাযীনা ইত্তাবাউ লাউ আন্না লানা কাররাতান ফানাতাবাররাউ মিন্না কামা তাবাররাউ মিন্না। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। সেই সমস্ত লোকেরা বলবে যারা মানুষকে বেহাপনার দিকে, অশ্লীলতার দিকে আহ্বান করেছিল, ডেকেছিল, প্রচার করেছিল, পোস্টারিং করেছিল, মেলা মেলা মেলা, ঠিক কিনা বলো? আমি বানায়া বলছি মনে হয় নাকি? খুব খেয়াল করে শোনেন, সেদিন প্রচার শুনে, পোস্টারিং শুনে যেই সমস্ত লোকগুলো দলে দলে হাজির হয়েছেন, এই লোকগুলোই ওই নেতাদেরকে বলবে আল্লাহ রাব্বুল আলামিন আর একবার আমাদেরকে দুনিয়ায় পাঠিয়ে দাও। খুব খেয়াল করে শোনেন, এই লোকগুলো কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবে আল্লাহ আর একবার দুনিয়া আমাদেরকে পাঠিয়ে দাও। কোন মুসলমান অশ্লীলতা করতে পারে, আল্লাহ কঠিনভাবে নির্দেশ দিচ্ছে। হয়তো আপনার মনে করতেন হুজুর মনে হয় কোনো ব্যক্তি বিশেষের উদ্দেশ্য করে বলছেন, ন, কেউ যেন গায়ে পেতে নিয়েন না। আমি গোটা পৃথিবীর এই অপসংস্কৃতি নিয়ে আমি কথা বলছি। আমি সেদিন প্রোগ্রামে গিয়েছিলাম সুন্দরবন কয়রা থানাতে, সাতক্ষীরা হয়ে প্রোগ্রাম করে পরের দিন সেখানে গিয়েছিলাম। তো বাড়িতে যখন উঠলাম দুইটা জায়গায় আমি গান বাজনা পেলাম। এখান থেকে প্রায় 150 কিলো আমি সফর করেছি বাড়ির থেকে উঠে। আমার মিটার আছে, কোথায় বাংলাদেশে কোথায় কোন জায়গায় কয় কিলো চলে ওটা আমাদের মুখস্থ হয়ে গেছে। বাড়ির থেকে যখন মাগরিবের আগ দিয়ে উঠলাম, তখন গান বাজনা 2 জায়গায় পালাম, মেলা 2 জায়গায় পালাম। একটা হচ্ছে আমাদের শীতলা, একটা হচ্ছে হাকিমপুর। এখান থেকে গিয়েছি একটা সুন্দরবন শেষ সীমানা, মসজিদে মেহরাবের উপরে আমি কথা বলছি, মসজিদে মেহরাবের উপরে বসে আমি কথা বলছি। এটা মেলার মঞ্চ নয় যে যা খুশি তাই বললাম। এখানে যা বলতে হলে 100 সঠিক বলা লাগবে। কথা বলেন, এখানে বলতে হলে 100 সঠিক বলতে হবে। আর মানুষ হিসেবে হয়তো কিছু ত্রুটি হতে পারে, সেটা আলাদা ব্যাপার। 1000 কথা বলতে গেলে একটা মিস্টেক, স্লিপ অফ টার্ন হতে পারে, সেটা আমরা ক্ষমা চাইব কার কাছে? আর আপনারা সেটা ক্ষমা দৃষ্টিতে দেখবেন, সুন্দর পরামর্শ দিবেন, গ্রহণ করব ইনশাআল্লাহ। খুব খেয়াল করেন, বাড়ির থেকে রওনা দিলাম, 2টা জায়গায় মেলা পেলাম একই ইউনিয়নের ভিতরে। সেটা হচ্ছে শিশুতলা বাজার, আর একটা হচ্ছে হাকিমপুর। এখান থেকে খুলনা কয়রা শেষ সীমানায় গিয়েছি, প্রায় 150 কিলো রাস্তা। আর কোথাও বড় বড় শহর পার হলাম, মনিরামপুর এলাকা হিন্দু এলাকা, কেশবপুর এলাকা হিন্দু এলাকা, এর ভিতর দিয়ে গেলাম চুকনগর 18 মাইল পার হয়ে। কোথাও পেলাম না, কোথাও এটা পেলাম না। এটা যদি আজকে ইহুদিরা করতেন, খ্রিস্টানরা করতেন, বুঝেন আমাদের কথাগুলো, আন্দাজে রাগ করবেন। মুসলিম ভাইরা যদি করতেন আমাদের কোনো আপত্তি ছিল না।
ইহুদি খ্রিস্টানরা যদি তাদের অপসংস্কৃতি, তাদের সংস্কৃতি মানতেন, নাচ গান করতেন, নাচানাচি করতেন, তাহলে আমাদের কোনো আপত্তি নাই, ঠিক কিনা বলেন? এটা তাদের সংস্কৃতি, এটা তারা করবে, তাদের ধর্ম তারা পালন করবে। কিন্তু মুসলমান নাম নিয়ে, মুসলিম বেশ নিয়ে, মুসলমান নাম নিয়ে মুসলিম দাবি করে ঢোল তুলি তবলা নিয়ে ইহুদি খ্রিস্টানদের সংস্কৃতি, এটা কোন ধরনের মুসলমান? এটা ধোঁকাবাজি ছাড়া আর কিচ্ছু হতে পারে না। এই ধোঁকাবাজি ধরা পড়বে কার কাছে? জোরে বলুন, আল্লাহর কাছে। আমি আপনাদের শুধু সতর্ক বার্তা দিচ্ছি, এগুলো থেকে আমাদের বেরিয়ে আসতে। দুনিয়াদারি কয়দিন, এই তো চলে গেলাম, কয়দিন থাকবো আমরা পৃথিবীতে? যদি ভালো আমল করে যেতে না পারি, আমরা আখেরাতে ধরা পড়ে যাব, আমরা কবরে ধরা পড়ে যাব। আমি কাউকে কষ্ট দেওয়ার জন্য বলছি না, আসুন, ফিরে আসুন, ভালো ভালো কাজগুলো আমরা করি, সমাজের সুন্দর সুন্দর কাজগুলো করি, যেগুলো করলে মানুষের উন্নয়ন হয়, জনগণের উন্নয়ন হয়, দেশের উন্নয়ন হয়, আল্লাহ খুশি হন। আগে হচ্ছে আল্লাহ রসুল কে দেখতে হবে যে আমার এই কাজের উপরে আমার আল্লাহ, আমার স্রষ্টা, আমার রসুল খুশি আছেন কিনা, তারপরে পর্যায় কমে নিচে আসতে হবে। প্রিয়কান্তরা পঞ্চনের আমার, আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাহলের 90 নম্বর আয়াতের ভিতরে যে বিষয়টা, তিনটে বিষয় আদেশ করলেন, তিনটা বিষয় আল্লাহ নিষেধ করলেন। আদেশের ব্যাপারে আমরা শুনলাম, এবার নিষেধের ব্যাপারে একটা শুনি। আল্লাহ পাক বললেন, আনিল ফাহশা, তোমরা কখনো অশ্লীলতার দিকে যাবে না, বেয়াপানার দিকে যাবে না, নির্লজ্জতার দিকে তোমরা যাবে না। আমি দেখলাম ভিডিও, ওখানে তো যাই না, যা হচ্ছে সাথে সাথে লাইভ প্রচার করা হচ্ছে, ভিডিও করে এগুলো ছেড়ে দেওয়া হচ্ছে, সাথে সাথে মোবাইলে চলে আসছে। আমি চেয়ারে বসে নাচতেছি ওই নর্তকীর সাথে। এগুলো তো কিরামান কাতিবিন রেকর্ড করেছে, আপনি যেমন রেকর্ড করছেন। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, দুইজন লেখককে আল্লাহ দুই কাঁধে সেট করে দিয়েছেন। আপনি যা করতেছেন সব ভিডিও হয়ে যাচ্ছে, রেকর্ড হয়ে যাচ্ছে। আল্লাহ কিয়ামতের দিন বলবেন, ইকরা কিতাবাকা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, পড়ো আজকে তোমার আমলনামা পড়ো। তুমি যা নিজেই কায়েম করেছো, ইনকাম করেছো, নিজে আমল করেছো, তোমার আমলনামা নিজে আজকে তুমি পড়ো। তখন এই নাচানাচির ভিডিও যখন চোখের সামনে চলে আসবে, অপসংস্কৃতি ভিডিওগুলো যখন তোমার চোখের সামনে আসবে, বলো কতটা অপমানিত হবে, কতটা লজ্জিত হবে, কতটা লাঞ্ছিত হবে। আর সেই দিন অপমান, সেই দিনের লাঞ্ছনা, সেই দিনের অপমানের চাইতে অপমান আর কিছুই হতে পারে না। যাদেরকে আহ্বান করেছিলেন মাইকিং করে, পোস্টারিং করে, আমি কোনো ব্যক্তি গোষ্ঠী উদ্দেশ্য করে বলছি না, শুধু যা সতর্ক করার জন্য বলছি, আগামী দিনে যারা মুসলমান নাম ধরে অমুসলমানের কার্যকলাপ যেন আমরা না করি, মুসলমান নাম নিয়ে অমুসলিমের কার্যকলাপগুলো যেন আমরা না করি। এমন কাজ করি যেন কবরে আমরা শান্তি পেতে পারি, এমন আমল করি আমরা আখেরাতে শান্তি পেতে পারি, এমন ভালো ভালো কাজ করি যেই কাজগুলো করলে আল্লাহ আমাদেরকে কিয়ামতের ময়দানে আরশে আযিমের ছায়াতলে জায়গা দিবেন, আরশে আযিমের ছায়াতলে আমাদের জায়গা করে দিবেন। প্রিয়কান্তরা পঞ্চনেরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই সমস্ত কাজগুলো যারা মানুষকে বেয়াপানার দিকে আহ্বান করেছে, অশ্লীলতার দিকে আহ্বান করেছে, খারাপ কাজের দিকে আহ্বান করেছে, আর যারা তাদের ডাকে সাড়া দিয়ে এসেছেন, এরা কিয়ামতের দিন বলবে, আল্লাহ এই সমস্ত লোকগুলোকে তুমি আমাদের কাছকে দেখায় দাও। এরা আমাদেরকে দুনিয়ায় বিপদে ফেলে দিয়েছিল, এরা আমাদেরকে খারাপ পথে আহ্বান করেছিল, এরা আমাদেরকে অশ্লীলতার দিকে আহ্বান করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সামনে সেদিন মানুষগুলোকে হাজির করে দিবেন, তাদের নেতা নেত্রীগুলোকে সেদিন উপস্থিত করাই দিবেন। তখন শ্রোতারা বলবে, যারা তাদের আনুগত্য করেছিল, সমর্থনরা বলবে, দর্শকরা বলবে, ও নেতাজি, দুনিয়া তো আমাদেরকে খারাপের দিকে আহ্বান করেছিলাম, কত ক্ষমতার দাপট করেছিলাম, এ করতে পারি, তা করতে পারি, আমার এ ক্ষমতা আছে, তা ক্ষমতা আছে, কথা বলেন, আজকে তোমার কত বড় ক্ষমতা, আজকে একটু দেখাও। মহান রবের দরবারে আজকে হাজির ধরে গেছি, ধরা পড়ে গেছি, আজকে বাঁচাও, আজকে আমাদেরকে আযাব থেকে বাঁচাও। ওয়ালাউ ইয়ারাল্লাযীনা যালামু ইয ইয়ারাউনাল আযাব, ওরা যখন আযাব প্রত্যক্ষ করবে,
আযাবগুলো দেখবি, ওরা তখন বলবে আজকে বাঁচাও, দুনিয়াতে তো অনেক সাহায্য করেছিলাম, অনেক উপকার করেছিলাম, আজকে আমাদেরকে বাঁচাও, আজকে আমাদেরকে বাঁচাও। তখন নেতারা কি বলবে? ক্বালু লাউ হাদানাল্লাহু লাহাদাইনাকুম সাওয়াউন আলাইনা আজাসিনা আও সাবারনা মা লানা মিন মাহিস। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। সেদিন নেতারীরা তাদের পক্ষ থেকে আপনাদের আমাদের জন্য জবাব দিবেন। বলু, তারা বলবে লাউ হাদানাল্লাহ, যদি আল্লাহ আমাদের হেদায়েত দিত। খুব খেয়াল করেন, ডাইরেক্টলি আল্লাহ বললেন। সেদিন ওই সমস্ত নেতারা বলবে যদি আল্লাহ আমাদের হেদায়েত দিত, লাউ হাদানাল্লাহ, যদি আল্লাহ আমাদের হেদায়েত দিত, আমরা যদি হেদায়েতের পথেই থাকতাম, লাহাদাইনাকুম, তাহলে তোমাদেরকেও হেদায়েতের পথে ডাকতাম। দেখছেন, আমরা নিজেরাই তো হেদায়েতের পথে ছিলাম না, আমরা নিজেরাই তো খারাপ ছিলাম, দুর্নীতিবাজ ছিলাম, আমরা নিজেরাই তো বিপদে ছিলাম। আমরা তোমাদেরকে ডাকিছি আর তোমরা চলে এসেছো, আজকে আমাদের দোষ দাও, আজকে আমাদের দোষ দাও। সেদিন নেতারা বলবে লাহাদাইনাকুম সাওয়াউন আলাইনা, আজকে তোমার অবস্থা যা আমার অবস্থা তাই, সমান সমান। জোরে বলেন নাউজুবিল্লাহ। কি হবে এবার, কি হবে সেদিন? আসুন না, মনে কষ্ট নিয়েন না, কেউ কারো মাথার উপরে কথাগুলো পেতে নিয়েন না। হয়তো পড়তে পারে আপনাদের মাথা, এটা আমি জানি, কারণ যে যে অপরাধী তার বিরুদ্ধে কথা বললে সে মনে করবে হুজুর মনে হয় আমার টার্গেট করেই বলছে, এরকম হতে পারে। আসুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ তাআলা আমাদের সকলকে অশ্লীলতা থেকে, বেহায়াপনা থেকে, অরাজকতা থেকে, অশান্তি থেকে বের করার জন্য আমাদের ভালোর দিকে আহ্বান করে।